আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মুসলমান ভাইয়েরা আমার, আজকের বিষয় আপনাদের সামনে যেই বিষয় কথা বলতেছি, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে স্পষ্ট ভাষায় জানায় দিলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, যারা ঈমান এনেছো, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনছো, রব্বুল আলামিন বললেন অদৃশ্যের প্রতি ঈমান আনার পর রব্বুল আলামিন বলেন এবং সালাত কায়েম করেছো, নামাজ আদায় করেছো। রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, আমি আল্লাহ তাআলা তাদেরকে যেই রিজিক দিয়েছি সেই রিজিক থেকে আল্লাহ তাআলার রাস্তায় দান করেছেন, তারাই হলো মুমিন। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার একটা পয়েন্টের মধ্যে কি বললেন, রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। সূরা বাকারা কোরআন শরীফের 2 নম্বর সূরার 43 নম্বর আয়াত আল্লাহ তাআলা বললেন, আর যারা সালাত কায়েম করবে এবং যাকাত প্রদান করে, রব্বুল আলামিন বলেন শুধু তাই নয়, রব্বুল আলামিন বললেন সালাত কায়েম করার পর যাকাত দিতে হবে। আর ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুওয়ালাদের সঙ্গে রুকু করতে হবে। রুকুওয়ালা কাকে বলা হয়? তাফসীরের মধ্যে মুফাসসিরিন কিরাম লিখেছেন, রুকুওয়ালা তাদেরকে বলা হয়, কাদেরকে বলা হয়? ইমাম সাহেবকে রুকুওয়ালা বলা হয়। আর এক ভাই রুকু করে তাদেরকে রুকুওয়ালা বলা হয়। এক রুকুওয়ালার সঙ্গে আর এক রুকুওয়ালার সঙ্গে গিয়ে রুকু করতে হবে, এটা আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। 3 নাম্বার পয়েন্ট, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। রব্বুল আলামিন বললেন ধৈর্য সহকারে এবং সাহায্য প্রার্থনা করতে হবে নামাজের মাধ্যমে। নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ধৈর্য সহকারে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করো। আল্লাহ তাআলা বলেন অবশ্যই তা যথেষ্ট এবং সঠিক। আল্লাহ তাআলা বললেন কিন্তু যে সমস্ত বিনয় লোকদের আল্লাহ তাআলা ওই সমস্ত লোকদের পথেই সম্ভবত করবেন। এই জন্য নামাজের মাধ্যমে সব কিছু আল্লাহ তাআলার কাছ থেকে চাইতে হবে। নামাজ পড়লে সব কিছু পাওয়া যায়। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। রব্বুল আলামিন বললেন একমাত্র নামাজই পারে বান্দার যাবতীয় অন্যায় অশ্লীলতার কাছ থেকে হেফাজত করতে। আমাদের সমাজের মধ্যে বহু লোক দেখা যায় নামাজ আদায় করে কিন্তু গুনাহের কাজ করে। নামাজ আদায় করতেছে সুদের মধ্যে আছে, নামাজ আদায় করতেছে ঘুষের মধ্যে আছে, নামাজ আদায় করতেছে পর্দা করতেছে না, নামাজ আদায় করতেছে জিনার মধ্যে আছে। তাহলে বোঝা গেল এই নামাজটা আল্লাহ তাআলার দরবারে কবুল হইতেছে না। আল্লাহ তাআলার দরবারে কবুল করতে হলে আমাদের দায়িত্ব হলো নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। নামাজের মাধ্যম দিয়ে কিন্তু গুনাহ মাফ হয়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সাহাবী, তাকে ডাক দেখায়, ও সাহাবী শুনো, শীতকালের সময়, শীতের সময় কিন্তু গাছের পাতাগুলো ঝরে 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 কিন্তু পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাক দেখায়,
যে তোমরা কি গাছের পাতাগুলোকে ঝরা দেখতেছ? সাহাবীরা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ ঝরা দেখতেছি। আল্লাহ রসুল আবার গাছের আরেকটা ডালনা ভেঙে সেই গাছের পাতাগুলো ঝরে ঝরে ফেলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই ডালের সঙ্গে কি কোনো পাতা আছে? সাহাবীরা ডাক দেখে, না রাসূল, গাছের সঙ্গে কোনো পাতা নাই। আল্লাহ রসুল বললেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যদি জামাতের সঙ্গে যদি আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই গাছের পাতার মতো তার আমলনামায় থেকে সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরেকটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, সাহাবীরা শুনো, যদি মনে করো সামনে দেখতেছো একজনের বাড়ি 5টা নদী পার হয়ে যেতে হবে অথবা 5টা পুকুর পার হয়ে যেতে হবে, আশেপাশে কোনো রাস্তা নাই, পার হওয়ার মতো কোনো ব্যবস্থা নাই, সেই ব্যক্তি যদি একটা কারখানায় অথবা এক জায়গায় কাজকর্ম করার পরে তার শরীরে অনেক ময়লা আবর্জনা লেগে গেছে, এখন তার বাড়িতে যেতে হবে কিভাবে? পার হওয়ার জন্য নৌকা নাই, কোনো ব্যবস্থাপনা নাই। এখন কি করা যায়? উনি তো বাড়ির দিকে তার যেতে হবে, বাড়িতে যেতে হবে, কিন্তু বাড়িতে যেতে হলে পানির মধ্যে গোসল করতে 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 তাকে যেতে হবে। একটা পুকুর পাড়ি দেওয়া লাগবে, 2 নাম্বার পুকুরে আবার গোসল করতে করতে যেতে হবে, 3 নাম্বার পুকুরে আবার গোসল করতে করতে যেতে হবে, 4 নাম্বারেও যেতে হবে, 5 নম্বরে গোসল করতে করতে তাকে যেতে হবে। এই রকম 5টা পুকুর পাড়ি দিয়ে গোসল করতে করতে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছতে হবে। তোমরা বলো ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবায়ে কেরামেরা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, এমন একজন ব্যক্তি যিনি যদি এক নদী অথবা এক পুকুর যদি গোসল করে তার শরীরে তো ময়লা থাকবে না, 5টা পুকুর পাড়ি দিয়ে যদি গোসল করতে করতে যায় তাহলে তো তার শরীরে কোনো ময়লা তো থাকবেই না। আল্লাহ রসুল বলেন, কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে যদি আদায় যদি করে, আল্লাহ রসুল বললেন ওই ব্যক্তির আমলনামায় কোনো গুনাহ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে কন্যা ভাই সুবহানাল্লাহ।